সন্তান ভালো হবে ইহাতে কোনো সন্দেহ নাই। এটাই গৌর হরি হরি হরি। মাকে ভালো হবে মানে বীজ তো যেখানে সেখানেই পাওয়া যায়, তাই না? বাজারে বীজ পাওয়া যায়, আলু পটল কুমড়ো সব রকমের বীজ পাওয়া যায়, কিন্তু ভালো মাটিতে রোপণ করলেই তো অঙ্কুরটা ভালো হবে। হরি বল। তাই বাবা যেমনই হোক না কেন, আপনারা বুঝে নেবেন, বাবা যেমনই হোক না কেন, মা ভালো হলে সন্তান ভালো হবে, হাতে কোনো সন্দেহ নাই। প্রমাণ হচ্ছে ভক্ত প্রহ্লাদ, তার পিতা হচ্ছে হিরণ্যকশিপুর মানে অসুর, তার মা ছিল ভক্তিমতী কয়াধুর। নিতাই গৌর হরি বল। তিনি ছিল নাগরাজের কন্যা ভক্তিমতী। আসে হাতা। ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর বলেছিল যে ভগবানকে ফটিক স্তম্ভের মধ্যে আছে, প্রশ্ন করেছিল আছে, এই চিন্তা করে বললেন, প্রহ্লাদ মাথা নিচু করে বললেন পিতা আছে। পৃথিবীতে দাঁড়িয়ে আছে কিন্তু বাবা বিশ্বাসের উপরে। এখানে কীর্তন হচ্ছে এতদিন ধরে, এটাও কিন্তু ভগবানের প্রতি বিশ্বাসের উপরে বাবা, একই না? এই পৃথিবীতে দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে। তাহলে আপনারা যদি বিশ্বাস থাকে কীর্তন শুনবেন, যদি বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে ঘুমানো ভালো বাবা। নিতাই গৌর হরি বল। তাহলে বিশ্বাস যায়, ভগবানের প্রতি বিশ্বাস আনতে হবে। ভগবান চাইলে কিনা করতে পারে, তাই তার ভিতরে যে বিশ্বাস আছে, এই যে আছে কথাটা তার বিশ্বাসে বলে দিলেন। ছোট্ট একটা বাচ্চা ছেলে হিরণ্যকশিপুর ভেঙে দিয়েছেন বাবা। ফটিক স্তম্ভটা ভেদ করে ভগবান নরসিংহ রূপ ধরে এসেছিলেন। কেন না? প্রহ্লাদের পিতাকে উদ্ধার করবে বলে, কৃপা করবে বলে। নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে কি করেছিলেন বাবা? খুন করা। চলতি ভাষায় যাকে বলে খুন করা, সাধু ভাষায় বলে সংহার করা। উরুর উপরে রেখেছিলেন, উপরেও না নিচেও না, উরুর উপরে। জলেও নয়, স্থলেও না, ঘরেও নয়, বাইরে নয়, চৌকাটে। দিনেও নয়, রাতেও নয়, কাল সন্ধ্যাবেলা। এই কাল সন্ধ্যাবেলাটাকে দিনও বলে না, রাতও বলে না। আস্তে আস্তে মায়েরা মন দিয়ে শোনো, হিরণ্যকশিপুর ব্রহ্মার সাধনা করে মোটা সোটা বর পেয়েছিলেন। তাই বলেছিল তুমি আমার এই বর, আমি ছোট করে বলছি, তুমি আমার এই বর দাও, কোনো নারী যেন আমায় মারতে না পারে। তখন বলেছিলেন তথাস্তু। কোনো নারী তোমায় মারতে পারবে না, কোনো পুরুষ যেন আমায় মারতে না পারে। তথাস্তু। কোনো পুরুষ তোমায় মারতে পারবে না। জলে নয় তথাস্তু, স্থলে নয় তথাস্তু, উপরে নয় তথাস্তু, নিচে নয় তথাস্তু, ঘরে নয় তথাস্তু, বাইরে নয় তথাস্তু। মানে যা বলেছিলেন সবই বলেছিল তথাস্তু। হেসে বললেন এত অমরত্বর মতোই। এই কথা যখনই বললেন, ঈশ্বর ভগবান তখন উপরে হাসছে বাবা। কেন? মূর্খ আমরা জানি না, ভালো করে বুঝে দেশে আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে বাবা। যারা আইন নিয়ে পরিচর্যা করেন, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, তারা যেন একটু গীতা ভাগবত করে নেয় বাবা। ভগবানের মতো আইনবাদী জগৎ আর কেহ না। সবই তো চেয়ে নিল, তবে মানল কি করে? মানে দিনেও নয়, রাতেও নয়, কাল সন্ধ্যা বেলা। 6টা বাজতে 34 মিনিট আর 6টা বেজে 24 মিনিট, এই 48 মিনিট হচ্ছে, এটাকে বলে কাল সন্ধ্যা বেলা। এই কাল সন্ধ্যা বেলায় খেতে নেই, ঘুমাতে নেই, সন্তান দিতে নেই। নিতাই গৌর হরি হরি হরি। তো উপরেও নয়, নিচেও নয়, উরুর উপরে। ঘরেও নয়, বাইরে নয়, চৌকাটে। দিনেও নয়, রাতেও নয়, কাল সন্ধ্যাবেলা। এবার অস্ত্র নয়, শস্ত্র নয়, বড় বড় নখ। ওমা, নারীও না, পুরুষও না, নর সিংহ। এই পর্যন্ত ছিল নর, উপরটা ছিল সিংহ। অমনি ধরে নিয়ে উরুর উপরে রেখে এইভাবে ধরে নিয়ে বুকটা চিরে দিয়েছিলেন। বুকটা চিরে দিয়ে ভিতরে, পেটের ভিতরে নারীগুলো টেনে টেনে বার করছেন বাবা। দেহের মধ্যে অসংখ্য নারী আছে, তার মধ্যে 3টে নারী প্রধান। তার মধ্যে 3টে নারীর নাম হচ্ছে ইরা, পিঙ্গলা আর সুষমা। যারা তত্ত্ব বিশেষজ্ঞ, যারা তত্ত্ব জানেন, তারা বুঝে নেবেন। এই ইরা, পিঙ্গলা, সুষমা হচ্ছে 3টে প্রধান নারী। তাই দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে, এই জায়গাটাই বাবা প্রশ্ন আছে, কেন চিবাচ্ছিলেন?
এই নারীর ঔরসে তো এত বড় ভক্তের জন্ম। নারীগুলো চিবিয়ে চিবিয়ে দেখছে, অসুর হলেও এত বড় ভক্তের জন্ম দিল হিরণ্যকশিপু। নিতাই গৌর হরি বল। এই ভয়ঙ্কর দৃশ্যটা যেই দেখেছেন বাবা, দেবতারা ভয় থরথর করে কাঁপা শুরু করেছে। লক্ষ্মী মানে মা লক্ষ্মীকে বলছে প্রভুকে শান্ত করতে হবে। মা লক্ষ্মী আসতে পারলো না, কিন্তু প্রহ্লাদ এসে হাত দুটো এক জায়গায় করেছিলেন। বুঝে নিন মায়েরা, বাঘ যত বড় হিংস্র হোক না কেন, বাঘকে দেখে সবাই ভয় পেলেও বাঘের বাচ্চা কখনো বাঘকে দেখে ভয় পায় না। আপনাদের বিষধর সর্প, সাপ থেকে আমরা ভয় পাই। সাপের ছোট্ট বাচ্চা সাপকে দেখে ভয় পায়, মাকে জড়িয়ে জড়িয়ে ঘুরে বেড়ায়। যে যত বড় ভয়ঙ্কর হোক না কেন, থানার বড় পুলিশ অফিসার মানে একদম মানে যাকে দেখে সবাই থরহরি কম্প, কিন্তু দেখবেন ঘরের মধ্যে তার পুত্র তার বাবাকে ঠেলা দিয়ে ফেলে বলছে, বাবা তুমি আমার সঙ্গে বলে পারলে না, হেরে গেলে। এ জগতে যাকে দেখে সবাই ভয় পায়, কিন্তু তার সন্তান তার বাচ্চাকে দেখে ভয় পায় না। তাই ভগবান যে রূপে হোক না কেন, মা লক্ষ্মী পর্যন্ত ভয় পেল, প্রহ্লাদ ভয় পেল না। ভগবান শান্ত হলো, স্তুতি করলেন, প্রহ্লাদ তুমি কিছু চাও? ভগবানকে বললেন, ভগবান আমি কিছু চাই না। ও মায়েরা, আচ্ছা বাবা আপনার বলুন, এই সুযোগ যদি আমাদের জীবনে আসে যে কিছু চাও যদি বলে, আগে আমরা কি চাইবো? বাড়ি গাড়ি, পুত্র কন্যা। এবার পুত্র কন্যা হলে তারা কিভাবে ভালো থাকবে? তাদের ভালো রাখো ভগবান। আমরা মায়েরা কি বলি, মা আমার সন্তানকে ভালো রাখো ভগবান, আমার স্বামীকে ভালো রাখো ভগবান, আমার খাওয়া জুটছে না, আমার সন্তান যেন আবার চাকরিটা পায়, তাহলে একটা জায়গা প্রতিষ্ঠিত হবে, আমরা একটা বলে থাকি। কিন্তু প্রকৃত যারা ভক্ত তারা বলেন কিছু চাই না, তুমি দিলেও আমি নেব না। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন তুমি না নিলেও আমি তোমায় দেব। এই দেখো, এই দেখো, ভক্ত কিছু চাইবে না, ভগবান মন বুঝে দেন বাবা। এটাই হচ্ছে ব্যাপার। যারা প্রকৃত ভক্ত তারা চায় না, চাইলে কম পড়ে যায়, ভগবান মন বুঝে দিয়ে দেয়। অমনি কি দিলেন, এই জায়গাটা একটু পয়েন্টটা করে দেবেন বা নোট করে রাখুন। কি দিল ভগবান? আমি ভগবান তোমায় কথা দিলাম, তুমি এত বড় ভক্ত, তোমার এত বড় সাধনা, তোমার সাধনার জন্য তোমার আগের 7 পুরুষ আর তোমার পরের 7 পুরুষ বিনা সাধনায় উদ্ধার পাবে। নিতাই গৌর হরি হরি হরি। এটা আমার কথা নয়, গ্রহণের কথা। একটা বংশে যদি একটা ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন, প্রসাদ বুঝি ভক্ত সন্তান, তার জন্য 14 পুরুষ উদ্ধার পায় বাবা। যারা নরকগামী হইয়ান তারা অপেক্ষা করে তার হাতে জল পাওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। এটা আমার মনে করা কথা নয়। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদের ভগবানের ভক্ত করা। সন্তান যদি ভক্ত হয়, শেষের দিনে বৃদ্ধাশ্রমে আনতে হবে না। কোন ভক্ত ঘরের পিতা মাতা বৃদ্ধাশ্রমে কাঁদে না বাবা। প্রসাদ বুঝি ছেলে আর মা বৃদ্ধাশ্রমে কাঁদছে, দেখাতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক ছেলে, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে বসে কাঁদে। যে সারাদিন অন্তে কোদাল কপে 300 টাকা 400 টাকা ইনকাম করে, তাদের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে কাঁদে না। জন খাটে ছেলে না, কাছে রেখে দেয়। ছেলে বৈষ্ণব, কাছে রেখে দেয়। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানদের একটু ভগবত ভক্তি দেবেন। কোলে বসে কীর্তন শোনাবেন, পাঠ শোনাবেন। সকালবেলায় স্নান করে বলবেন স্কুলে যাওয়ার আগে বিন্দেজি মানে তুলসী গাছে জল দান করতে। দেখবেন অটোমেটিকলি সন্তান ভক্ত হয়ে যাবে, আপনাকে বেশি কষ্ট করা লাগবে না। মায়েরা মন দিয়ে শুনে যান, স্কুলে যাবে যখন যাবে একটা গীতার সঙ্গে দেবেন, সন্তানকে রক্ষা করবেন ওই গীতা। নিতাই গৌর হরি হরি হরি।
যেমন আমরা চড়িয়ে চড়িয়ে লেখাপড়া শেখান, উচ্চ শিক্ষায় শিক্ষিত কিংবা শিক্ষিতা, তার মাঝে এই ভগবান ভক্তিটা দেবেন। এটা বেশি কষ্ট করতে হবে না। গীতায় আছে অভ্যাস যোগ, যত 7 দিন অভ্যাস করলে 8 দিনের দিন ছেলে জেনে যাবে যে স্নান করেই তুলসী গাছে জল দান করতে হয়। এটাই গৌর হরি হরি হরি। তাই কল্লা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে চরণ সেবায় লক্ষ্মী মাতা মা লক্ষ্মী। অনন্তনাগের উপরে নারায়ণ ঘুমিয়ে আছে, শয়নে আছে, মা লক্ষ্মী চরণ সেবা করছে। কোন নারী এই জায়গাটা যদি স্বামীর চরণে রাখে, আমার দিকে তাকান মায়েরা, এই জায়গাটা আমি কিন্তু চানাচুর বিক্রি করতে আসিনি, এটা গ্রহণদের কথা। এই জায়গাটা যদি স্বামীর চরণে রেখে দিনে একবার প্রণাম করেন, মা লক্ষ্মী প্রসন্ন হন। আর মা লক্ষ্মী প্রসন্ন হলে সেই দিকে অন্যের অভাব হবে না। তাই গৌর হরি হরি হরি। আসুন এবার 5 নম্বর কি ভগবানকে আরতি করে ভগবানকে লাভ করেছিলেন পৃথু মহারাজ। পৃথু মহারাজ চরণ বন্দনা করেছিলেন অদ্ভু, বন্ধু হচ্ছে অর্জুন, আর তুমি প্রভু আমি তোমার দাস বীর হনুমান। আর আত্ম নিবেদনে হচ্ছে বলি মহারাজ। নিতাই গৌর হরি হরি বল। এই নববিধা ভক্তির মধ্যে প্রথমত বললেন কীর্তন শোনা। শ্রবণ, এটা বলতে গেলে এতগুলো কথা আমার বলতে হলো। তারপর কীর্তন শুনছেন, কীর্তন ভগবানের গুণ কীর্তন আস্বাদন করছেন। আজকে প্রশ্ন পদকর্তা কলমে বলছে আরে বড় গোড়ার দ্বিজ মনি, রাধা রাধা বলি গোড়া লুটায় ধরণী। আমার গৌর হরি দুনয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে। সেই না ব্রজলীলা স্মরণ করে বৃন্দাবনে বলেছিল রাধে, এই জায়গাটা একটু শোনো। রাধে গো কেন কাঁদছে? লুটায় ধরণী মানে ধরণী মায়ের মুখে গৌর হরি লুটিয়ে রাধা রাধা বলে কাঁদছে। বাহারে মনকে শুনবে মা। বৃন্দাবনে ভগবানের অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছিল, এটা আপনারা সবাই জানেন। ভগবানের তবে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করবার পর ভগবান রাধাকে বলেছিল রাধে মানে কেন কাঁদছে তার কথা। আমার অঙ্গ থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম, অথচ আমি তোমার প্রেমে ঋণী হয়ে গেলাম। এই প্রেম আমি বৃন্দাবনে শোষ করিতে পারিব না। আগত কলিযুগে যাব তোমার ভাবকান্তি দিতে ধরে। কইছন তুহা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুকেত ঘোর। এটির বাঞ্ছিত ধন যেন হইল পুরাণ, কি কহ না পাইয়া মোর। ভাবিয়া দেখিল মনে তুহার স্বরূপ বিনে, এ প্রেমার সদল কবু নয়। তুহা ভাবে কান্তি ধরি, তুহা প্রেমকে গুরু করি। নদিয়াতে হৃদয় সাধিব মনের সাধা, ঘুচাবো সকল বাধা, জগতে ফিরাবো প্রেম ধরে। নদিয়ায় গিয়ে গৌর হয়ে ভাবে কান্তি দিনে ধরে ধুলাই ধরা গড়া গড়ি দিয়ে। আমি কি করবো জানো রাধে, আমি কেঁদে 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 বেড়া বেড়াইব আমি কেঁদে 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 আমি বেড়া বেড়াইব
আমি কবর খুঁজে নিজে কাঁদি বয়া আমি কাঁদি বয়া নিজে কাঁদি বয়া জীবের কাঁদা কাঁদাইবা আমি কেঁদে কেঁদে কেঁদে
তাই আমার গোড় সেই ব্রজলীলা সভা করে কাছে রাধা নাম আহা রাধা নাম রাধা রাধা নাম
প্রাণ গোরা অনুনা না ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, প্রেমের মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু আজকের লীলা হচ্ছে পূর্বরা। তাই এই মুহূর্তে ভাব হচ্ছে কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হলে। প্রাতকাল মানে সকালবেলা ছিল রাধা ভাব, মানে রাধার পূর্বরা। তারপরে এখন হচ্ছে কৃষ্ণের পূর্বরা, গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে প্রকাশ পাচ্ছে। কখনো রাধা কখনো কৃষ্ণ, হ্যাঁ কি না? এই গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে প্রকাশ পাচ্ছে, কখনো রাধা ভাবে কাঁদছে আর কখনো নিজে কৃষ্ণ হয়ে রাধা রাধা বলে কাঁদছে।